বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধুগণ, আজকের আলোচনা হবে বাংলাদেশের আদালতে বিচার প্রার্থনা ও বিচার প্রার্থীর হুকুম কি। যারা আল্লাহর আইন ছাড়া অন্য আইন দ্বারা বিচার ফায়সালা করে তারা কাফের এবং তারা তাগুত। আর এই কথা থেকে বোঝা যায় যে তাগুদের কাছে যারা বিচার প্রার্থনা করে তারাও কাফের হয়ে যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের বিচার বিভাগ একটি তাগুদি বিচার বিভাগ। এই বিচার বিভাগ বা আদালত যদি কেউ বিচার প্রার্থনা করে তাহলে সে কি কাফের হয়ে যাবে কিনা। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের আদালত বিচার বিভাগ একটি তাগুদি বিচার বিভাগ, কিন্তু এই আদালতের কাছে বিচার প্রার্থনাকারী সকল মুসলিমকে কাফের বলা যাবে না, বরং বিচার প্রার্থনাকারীর অবস্থা ভেদে তাদের হুকুমের মধ্যে পার্থক্য হবে। আমরা এক এক করে বিচার প্রার্থনাকারীর কিছু অবস্থা এবং তার হুকুম তুলে ধরছি। প্রথম অবস্থা হলো, কোন স্থানে যদি পরিপূর্ণ শরিয়া বিচার বিভাগ কায়েম থাকে, শরী বিচারক তার ফয়সালা বাদী বিবাদীকে মানতে বাধ্য করে, অর্থাৎ বাধ্য করার ক্ষমতাও তার থাকে। সেক্ষেত্রে যদি কোনো মুসলিম শরিয়া আদালতের বিচার প্রার্থনা না করে গায়রে শরিয়ে কোনো আদালত বা সংস্থা কিংবা ব্যক্তি বিশেষের কাছে বিচার চায়, তাহলে তাগুদের কাছে বিচার চাওয়ার কারণে সে কাফের হয়ে যাবে। দুই নম্বর অবস্থা হলো, বাংলাদেশে যেহেতু এমন ক্ষমতাশীল কোনো শরী বিচার বিভাগ নেই যার বিচার নিজের ফয়সালা মানতে বাধ্য করতে পারে, তাই বাংলাদেশে কোনো মুসলিম যদি তাগুদি আদালতের প্রতি পরিপূর্ণ ঘৃণা, বিদ্বেষ ও অসন্তুষ্টি, অশ্রদ্ধা অন্তরে পোষণ করত, নিজের হক উদ্ধারের জন্য এবং জালেমের জুলুম থেকে বাঁচার জন্য তাগুদি আদালতে বিচার চায়, তাহলে সে কাফের হবে না। তিন নম্বর অবস্থা হলো, কোন মুসলিম যদি বাংলাদেশের তাগুদি আদালতের প্রতি সম্মান, শ্রদ্ধা ও সন্তুষ্টি পোষণ করে তাদের কাছে বিচার চায়, তাহলে সে কাফের হয়ে যাবে। তবে কেউ অজ্ঞতাবশত এমনটি করলে সে কাফের হবে না, কারণ এমন সূক্ষ্ম মাসআলা সাধারণ মুসলমানদের জানা নেই। আর সূক্ষ্ম মাসআলার ক্ষেত্রে অজ্ঞতা ওজরের মধ্যে গণ্য হয়, কিন্তু মাসআলা জানার পরেও যদি কেউ এমন করে তাহলে সে তাগুদের কাছে বিচার চাওয়ার অপরাধে কাফের হয়ে যাবে এবং তাকে কাফের বলাও যাবে। 4 নম্বর অবস্থা হলো, যদি পারস্পরিক কোনো বিবাদ তাগুদি আদালতের শরণাপন্ন হওয়া ব্যতীত মুফতিদের ফতোয়া অনুযায়ী শরী আইন মোতাবেক আপোষ মীমাংসা সম্ভব হয়, আর এটা সত্ত্বেও তাগুদি আদালতের শরণাপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে মুসলিম ব্যক্তি সন্তুষ্টি চিত্তে তাগুদের কাছে ফয়সালা চাওয়ার অপরাধে কাফের হয়ে যাবে। তবে এখানেও অজ্ঞতা ওজর বলে গণ্য হবে। মাসালা জানার পর এমনটি আর করা যাবে না এবং অতীতের গুনাহের জন্য তাওবা করতে হবে। 5 নম্বর অবস্থা হলো, বাদী বিবাদীর মধ্যে থেকে যদি কোনো একজন তাগুদের প্রতি ঘৃণা, বিদ্বেষ পোষণ করে এবং মুফতিদের ফতোয়া অনুযায়ী শরিয়াতের ফয়সালা মেনে নিতে রাজি থাকে আর অপরজন যদি তাকে তাগুদি আদালতের কাছে নিতে বাধ্য করে, তাহলে যে বাধ্য করেছে সব গুনাহ তার হবে, যাকে বাধ্য করা হয়েছে তার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। 6 নম্বর অবস্থা হলো, কৃত অন্যায়, অপরাধ, জুলুম যদি সহ্য সীমার ভিতরে থাকে, তাহলে তাগুদি আদালতের প্রতি ঘৃণা, বিদ্বেষ পোষণ করা সত্ত্বেও তাকওয়া ও দিনদারের দাবি হলো এমত অবস্থায় তাগুদি আদালতের কাছে বিচার প্রার্থনা না করা। বিশেষ করে আলেম উলামা ও মুফতিদের জন্য এমত অবস্থায় তাগুদি আদালতের শরণাপন্ন হওয়া সম্পূর্ণ অনুচিত, কারণ তারা সমাজের অনুসরণীয় শ্রেণী। তারাই যদি ছোট ছোট বিষয় নিয়ে তাগুদি আদালতের পিছনে ছোটাছুটি করে, তাহলে সাধারণ মুসলিমগণ তাদের থেকে কি শিখবে। তাগুদের প্রতি ঘৃণা, বিদ্বেষ বিষয়টাও তখন এক পর্যায়ে উঠে যাবে, যেমনটি বর্তমানে আমাদের সমাজে উঠে গেছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনি যদি কখনো কোনো সময় কোনো বিপদে বা আপনার উপরে কেউ জুলুম করে, তাহলে সাথে সাথে তাগুদি বিচার ব্যবস্থার কাছে না গিয়ে স্থানীয় যারা আলেম উলামা আছে তাদের মাধ্যমে যদি আপনি ফয়সালা করে নিতে পারেন, তাহলে তাগুদের কাছে না যাওয়াই সবচেয়ে ভালো। আর সব সময় দোয়া করা, সব সময় প্রচেষ্টা চালানো আল্লাহর নিজাম কায়েম করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফা কায়েম করার জন্য তাগুদি ব্যবস্থাপনা বর্জন এবং মুসলমানদের নিকটে কোনটা তাগুদি আইন আর কোনটা আল্লাহ তাআলার আইন এ সম্পর্কে মানুষের কাছে সঠিক জ্ঞান তুলে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের দ্বারে দ্বারে কোরআন সুন্নাহর আলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।